আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানকে ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে। ১৬ আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার আছেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল সহ ৮ জন এখনও পলাতক। মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। প্রসিকিউশনের দাবি, মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা। এদিকে অভিযুক্তদের নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। চলে যাচ্ছে সেখানে। সরোয়ার, রায় কখন ঘোষণা হতে পারে, আর এ বিষয়ে ট্রাইব্যুনালের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ, আজকে জানেন যে আশুলিয়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় যে ৫ জন মৃত দেহ এবং আরেকজন জীবিত ৬ জন সহ ৭ জনকে পুড়িয়ে মারার যেই রায় মামলাটা হয়েছিল, সেটা রায় দিবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর এটি প্রথম রায়। এবং আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে যে 12:30টার দিকে এই রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো ট্রাইব্যুনাল জুড়ে। আর আমরা এবং আপনাকে বলে রাখি যে এই রায়টা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবং ফেসবুক পেজেও এই রায় দেখা যাবে সরাসরি। তো এই হচ্ছে প্রসিকিউশন বলছে যে তারা আসলে রায় যারা আসামি করা হয়েছে, মামলা যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে